গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা কিছুই না, কিছু দেখাবো না, জাস্ট তোমার সঙ্গে কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন দেবো। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে মানুর খুব শরীর খারাপ ছিল, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিলো, সেই জন্য ডক্টর দেখানোর পর ডক্টর যে ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন, তো সেই টেস্টটাও হয়েছিল, দেখেছিলে। এবার টেস্টের রিপোর্টটা দুদিন পরে আসার কথা ছিল, মানে দুদিন পরেই দেবে বলেছিল, গিয়ে নিয়ে আসতে হতো। আর আমাদের হয়েছিল কি নিয়ে আসবো এটা হচ্ছিলো, বা নিয়ে আসা হচ্ছিলো না, এভাবে 5-6 দিন লেট হয়ে গেছে। তো কালকে রিপোর্টটা নিয়ে এসেছে। এরপর তো রিপোর্টে তো আমরা সেভাবে কিছু বুঝি না, ডক্টররাই বোঝেন, ওরা ওনাদের কি মানে কোনটার কি থাকে না থাকে আমি তো জানি না, রিপোর্ট থেকে আমরা কিছু বুঝতেও পারবো না। শুধুমাত্র এইটুকুনি মানে ওই ব্লাড টেস্ট যেগুলো ছিল তার মধ্যে একটা টেস্ট ছিল যেটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট, ও কতটা রক্ত হিমোগ্লোবিন কীরকম সেটা দেখবে বলে। তো ওইটাই শুধুমাত্র বুঝতে পারলাম যে ওটা অনেকটা কম নর্মাল বাচ্চাদের। বললো আর কি, ওখানে যে যে ল্যাবে করা হয়েছিল ওনারাই বললেন যে নর্মাল বাচ্চাদের হিমোগ্লোবিন যেটা সেটা হওয়া উচিত 12-13 হওয়া উচিত, তাহলে ঠিকঠাক। কিন্তু সেখানে আমার মেয়ের হচ্ছে 9, তো অনেকটাই কম। ওরাও বললো যে অনেকটাই কম, তো সেদিকে ওকে একটু নজর দেবে। এবার আমার মেয়েটা প্রথম থেকেই খায় না, এমন নয় যে কোনোদিন, মানে ছোটোবেলা থেকেই শুধু ব্রেস্ট ফিড করেছে, ফর্মুলা মিল্ক মানে খাইনি বলতে গেলে। তারপরে যখন সলিড খাবার শুরু করলো তখনও খেতো না, অনেক কষ্ট করে খাওয়ানো হতো ওকে, কিন্তু খেতেই চাইতো না। সেটা ওর শরীর দেখলেই যে কেউ বুঝতে পারবে যে ও খায়। তো কী করবে, এবার ও খায় না। তো এবার যাই হোক, এখন কিছু কিছু জিনিস সাজেস্ট করেছে যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, সেটাই ফলো করবো, মানে আমি করছি আর শুরু করে দিয়েছি। আর এই যে রিপোর্ট, এই যে টেস্টের রিপোর্ট, এই যে একটা আর এই দুটো রিপোর্ট, তো এই রিপোর্টগুলো এসছে। এরপর ডক্টর দেখাতে যাব আমরা, পরশু দিন যাবো, বর্ধমান যাব। কাটোয়ার আমাদের যেখানে থাকি সেখানে ডক্টর তো অবশ্যই আছে, অনেক ডক্টর আছে, বাট কি হয় না, ডক্টরদের মানে বাচ্চাদের ক্ষেত্রে একদম মানে প্রপার চিকিৎসা হওয়াই আমার মনে হয় ঠিক। কারণ কোনো একটা ডক্টর তো সবাই, বাট কে কীরকম করবে না করবে, তাই না? আগেও এরকম হয়েছে, আগেও কাটোয়াতে আমরা ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। মানে আমার শাশুড়ির ক্ষেত্রে এই চোখের ডাক্তার আমরা দেখিয়েছিলাম, বাট উনি ঠিকঠাক চিকিৎসা করতে পারেননি। পরে আমরা দিশাতে নিয়ে যাই যখন, তখন বলা হয় মানে কাটোয়ার ডক্টররা সম্পূর্ণ ভুল চিকিৎসা করেছিল, কিছুদিন লেট হলে চোখের আরও ক্ষতি হয়ে যেতে পারত। তো যাই হোক, সেই জন্যই তারপর, আর তাছাড়া তার আগেও আমার যখন প্রেগনেন্সি ছিল তখনও তাই, ওরকম ঘটনা অনেক হয়েছে আমাদের সঙ্গে। তো তার জন্য আমরা আর কাটোয়ার কোনো ডাক্তারকেই ভরসা করি না, যে কোনো ক্ষেত্রে আমরা যাই না। আমরা ওই ছোটোখাটো জ্বর জ্বালা ওইটা হলেই জাস্ট আমরা ডাক্তারকে, মানে কাটোয়ার ডাক্তারদের সলিউশন নিই, বাট অন্য কোনো ক্রিটিক্যাল বা কিছু হলে আমরা যাই না। হয়তো যাবো, এক গাদা গাদা ভিজিট নেবে, বাট কোনো লাভ হবে না, তার জন্য যাই না। তো কলকাতা যাই, আর নয়তো বর্ধমান, কাছাকাছি বর্ধমানটাই হয়, বাচ্চাকে নিয়ে যাওয়া। এখন প্রচণ্ড গরম, তো যাই হোক যেতে তো হবেই। তো যাবো পরশু দিন, গিয়ে ডক্টর দেখিয়ে আনবো, দেখবো ডক্টর কী বলে, তোমাদেরকে জানাবো অবশ্যই কী বলছে ডক্টর। আর এমনি যারা টেস্ট করলো ল্যাবে তাদেরকেও জিজ্ঞেস করলাম যে যদি মানে কোনো সমস্যা থাকে, তারা বললো যে না, কিছুই নেই, কোনো ভয়ের কিছু নয়, অন্ততপক্ষে তুমি তাও ডক্টর দেখিয়ে নাও একবার, ওর শুধু হিমোগ্লোবিনটাই কম, তো ওকে একটু ভালো করে খাওয়া দাওয়াটা একটু ভালো করে মানে করিও, তাহলেই হবে। এমনি আর কোনো নাকে আমি জিজ্ঞেস করলাম নাকের ব্লিডিংটা কেনই বা হচ্ছে, কেনই বা মানে এটা নর্মাল কী করে হবে, তাই না? হঠাৎ করে এরকম করে ব্লিডিং হওয়া বাচ্চাদের দেখতেও তো কীরকম লাগে, আর ওর কোনো এমনি কিছু হয় না, কোনো ব্যথা করা বা কিছু হয় না, জাস্ট ওরকম হয়। তো এবার যাব ডক্টর দেখাতে, দেখি কি বলেন ওনারা। আর বাড়িতে যেমন সবাইকারই থাকে, মা, জেঠিমা, বড় মা, ঠাকুমা, তো আমাদের বাড়িতেও আছে। তো ওনাদের সাজেশন অনুযায়ী আর কি, মানে ওনারা যে সাজেশন দেন, ওনারা কী সাজেশন দেবে, আগেকার দিনে মানুষরা, আগেকার দিনে অনেক বাচ্চা হতো, আর ওরকম ছোটোখাটো প্রবলেম তো অনেক জনকারই হতো। এখনকার দিনে ওরকম ছোটোখাটো প্রবলেম হলে আমাদের মতন মারা খুবই টেনশনে পড়ে, কী হলো, বাট ছোটোখাটো প্রবলেম, কিন্তু তাতেও আমরা কিন্তু ওটাকে
অনেকটাই মানে কী বলবো মানে ভালো করে আর কি মানে অবজার্ভ করি বা তাকে খুব যত্ন করে, আগেকার দিনে সেটা হতো না। তো সেই রকমই ঠাকুমা বড় মারা আমাদেরকে আমাকে সাজেশন দিচ্ছেন যে ওই নাক দিয়ে রক্ত পড়াটা নর্মাল, ওইটা কিছু নয়, ওইটা শরীর খড়িয়ে গেলে বা মানে শরীর শুকিয়ে গেলে ওটা হয়, এটা বলছে আমাকে। আমিও ওনাদের কথা মতন আমি চেষ্টাও করেছিলাম। আমি তেল মানে ওরা যেরকম বলেছিল আর কি, তেল মাখাও, অনেক প্রতিদিন চান কর। প্রতিদিন চান তো আমার বেবি এমনিও করে, তার জন্য না, এমনি প্রতিদিন চান করে। তো ওনারা যা যা বলেছেন, যা যা টিপস দিয়েছিলেন, যা যা খেতে বলেছিলেন, আরও অনেক রকমের টোটকা ছিল, এই যেমন গোবরের গন্ধে নাকি চলে যায়, আরও অনেক কিছু ছিল। তো সেগুলো সবই করা হয়েছে। কারণ কী হয় না, আমরা একটা পরিবারে থাকি, সবাইকারই সম্মান করে চলতে, যে যেটা বলছে তার কথা শুনতেও হবে। তো সেই হিসেবেই শোনা। তো বাট কোনো লাভ হয়নি, হয়তো কিছুই নয়, ওরা যেটা বলছে তোরা অত বেশি চিন্তা করছিস, কিছুই নয়, ওরকম ছোটোখাটো প্রবলেম আমাদের তো প্রচুর হতো। তো হয়তো হতো, আমি বলছি না হতো না, হতো, কিন্তু মানে কি বলবো তোমাদের, অনেক মানে কিছু বলিনি আমি, তার জন্য না হতো, এটা হয়তো কিছুই নয়, আমার মেয়ের হয়তো এমনি নর্মাল ওটা। কিন্তু তাও ভয় লাগছে আমরা এখন কি, আমরা এখনকার মারা সবাই জানি যে বাচ্চার কিছু একটা টুক করে কিছু হলেও না মনে হয় যে কি হয়ে গেল আমার বাচ্চা, কি হয়ে গেল, কি হবে, কেন কেন হচ্ছে, মানে একটা আলাদাই মানে যারা মা তারাই জানবে আর কি। তো সেটাই আমি বললাম যে ঠিক আছে তোমরা বলছো, ঠিক আছে আমি তোমাদের কথাও শুনছি, বাট আমি তাও একবার ডক্টর দেখিয়ে নেবো, দেখি না ডক্টর কি বলে, তাতে আমার মনটা মানবে, আমার মনে হবে যে আমি প্রপার চিকিৎসাটা করিয়েছি। আমি একটা আধুনিক যুগে আছি, যেখানে আমি কেন কারোর টোটকা শুনে থাকবো, কেন শুনবো, কেন ওর এমনি হয়, এটা শুনিয়ে দাও, ওটা করে দাও, হয়ে যাবে। বাট আমি যখন আধুনিক যুগে আছি, ডক্টররা যখন অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে নেবো একবার। তারা জানে, আমাদের থেকে বেশি জানে, তারা পড়াশোনা করেছে, তারা শুধু তো পড়াশোনা করেনি। তো যাই হোক, আমি তো বাদই দিচ্ছি, তো তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকম সমস্যা হয়। তো আমি ওনাদেরকে বললাম, তো আমি ডক্টর দেখাবোই, আমি আর আমার হাজব্যান্ড যাব। তো গিয়ে ডক্টর দেখিয়ে আনবো, এই কাল পরশু করেই যাবো, বর্ধমান ট্রেনে করেই যাবো। আর খুবই গরম, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। শীতকাল হলে আর কোনো সমস্যা হতো না, বাচ্চাকে নিয়ে তো আর কিছু করারও নেই, যেতেই হবে। এবার যাবো পরশুদিন, কি বলে ডক্টর না বলে তোমাদেরকে সব জানাবো। আজকের ভিডিওটা মানে তোমার সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেছে, একদমই লক্ষ্য করিনি। তো এতক্ষণ আমার সঙ্গে বা আমার এত বকবক শুনতে ভালো লাগবে না তোমাদের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, আর সবার বাচ্চাকে ভালো করে যত্ন করে রেখো, এটাই।